আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি 27 ব্যাচ, সামনে তোমাদের টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষায় যদি গণিতে A+ পেতে চাও, তাহলে তোমাদের জন্য এই সাজেশনটাই যথেষ্ট। তো আজকে আমি তোমার সাধারণ গণিতে যে সাজেশন আছে, সেই সাজেশনটি নিয়ে কথা বলবো। প্রথমে যদি দেখি আমরা বীজগণিত। বীজগণিত থেকে তোমাকে দুইটা তোমার হচ্ছে সৃজনশীল থাকবে, যে কোনো একটি উত্তর করতে হবে। তো এই ক্ষেত্রে একটু জটিল বলা যায়, এবারে সাজেশন তৈরি করা তুলনামূলকভাবে একটু জটিল হয়ে থাকে। তো তারপরে তোমাকে বলা হচ্ছে যে আমি যে অধ্যায়গুলো হাইলাইট করেছি 100% এই অধ্যায়গুলো পড়লেই তুমি A+ পাবা নিশ্চিত, 100তে 100 পাবা। তো প্রথমে আমরা যদি বীজগণিতের অধ্যায় দুইটাকে আমি আগে প্রথমে প্রকাশন করব, যে দুইটা অধ্যায় খুব সহজেই কভার করা যায়। প্রথমে যদি অধ্যায় 4 অর্থাৎ সূচক ও লগারিদম এবং অধ্যায় হচ্ছে 13, এই দুটো অধ্যায় যদি তুমি কমপ্লিট করতে পারো, এখান থেকে 100% অধ্যায় 4 এবং অধ্যায় 13 এই দুটো অধ্যায় যদি তুমি প্রিপারেশন নিতে পারো, তাহলে 100% একটা সৃজনশীল থাকবে। এখান থেকে সৃজনশীল হবে একটা সৃজনশীল হবে। এবং অতিরিক্ত যদি প্রিপারেশন নিতে চাও, তাহলে আমাদের যে সেট এবং ফাংশন অধ্যায়টা রয়েছে, সেট এবং ফাংশন এই অধ্যায় থেকে তোমরা হচ্ছে প্রিপারেশন নিবা। কারণ এবার হচ্ছে সেট এবং ফাংশন অধ্যায় থেকে সরাসরি প্রশ্ন করা খুবই জটিল হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমরা একে অতিরিক্ত প্রিপারেশন হিসেবে রাখবো। অর্থাৎ প্রশ্ন যদি একবারে সহজ করে ফেলে, তাহলে ইনশাল্লাহ এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবো। এবং আমরা হচ্ছে 4 অধ্যায় এবং 13 অধ্যায় থেকে 100% একটা প্রশ্ন কমন থাকবে। এখানে মানে কোনো কিছু যে আসবে না এটা বলার কোনো সুযোগ নেই, এখান থেকে আসবে, 100% আসবে। তবে বীজগণিতের আমি 4 এবং 13 অধ্যায় করলে 100% হচ্ছে একটা সৃজনশীল কমন পাবো। এবং অতিরিক্ত প্রিপারেশন হবে আমাদের 2 অধ্যায়, সেট এবং ফাংশন অধ্যায়। বীজগণিত পার্ট গেল। এবার হচ্ছে আমরা জ্যামিতি পার্ট যদি খুব সহজেই কভার করতে চাই, জ্যামিতি অংশটা যদি সহজে কভার করতে চাই, তাহলে আমাদের 7 অধ্যায় অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি যেটা রয়েছে, 7 অধ্যায় থেকে 100% প্রশ্ন হবে। যেভাবে হোক, যেখান থেকে প্রশ্ন করুক না কেন, এখান থেকে 7 অধ্যায় থেকে 100% একটা প্রশ্ন হবেই। তো 7 অধ্যায়ে যখন আমরা হচ্ছে প্রশ্ন তৈরি করা হয়, তখন অনেক সময় 8.5 অধ্যায়কে টেনে নিয়ে আসা হয়, তার সাথে যুক্ত করে দেওয়া হয়। তার জন্য আমরা 7 অধ্যায়ে কমপ্লিট করার পাশাপাশি আমরা হচ্ছে 8.5 অধ্যায়টা অবশ্যই কমপ্লিট করব। অর্থাৎ জ্যামিতি বৃত্তের যে অঙ্কনগুলো রয়েছে, সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তাহলে শুধুমাত্র 7 অধ্যায় কমপ্লিট করেই পাশাপাশি তার সহায়ক অধ্যায় হচ্ছে 8.5 অধ্যায় কমপ্লিট করে আমরা হচ্ছে ইনশাআল্লাহ এখান থেকে একটা সৃজনশীল কমন পাবোই। 100% একটা সৃজনশীল কমন থাকবে। এবার আমরা চলে আসি ত্রিকোণমিতি এবং পরিমিতি। এটা হচ্ছে পার্টটা তুলনামূলকভাবে আগে আগে সহজ ছিল, এবার হচ্ছে একটু কঠিন হয়ে গেছে। অর্থাৎ হচ্ছে আগে 3টা পার্ট থেকে 3টা প্রশ্ন করা হতো। একটা তোমার 9 অধ্যায় থেকে প্রশ্ন করা হতো, দ্রুত উচ্চতা থেকে একটা প্রশ্ন করা হতো এবং পরিমিতি থেকে একটা প্রশ্ন করা হতো। কিন্তু এবার যেহেতু 2টা সৃজনশীল করতে হবে, 3টা করার সুযোগ নাই, এই জন্য আমাদের অবশ্যই 9 অধ্যায় এবং 10 অধ্যায় প্রিপারেশন নিতে হবে। আর কেউ যদি পরিমিত অধ্যায় প্রিপারেশন নিতে চায়, তাহলে শুধুমাত্র 16 অধ্যায় করলেই সে একটা সৃজনশীল কমন পাবে। তো আশা করি 9 অধ্যায় এবং 10 অধ্যায় স্যারেরা হচ্ছে অনেক বেশি পরিমাণে প্রিপারেশন নেওয়ানোর চেষ্টা করে, তার জন্য আমি এই 2টা অধ্যায়কে চয়েস করেছি। 9 অধ্যায় এবং 10 অধ্যায় কেউ যদি প্রিপারেশন নিতে পারে, তাহলে 100% এখান থেকে একটা সৃজনশীল কমন থাকবেই। এবং পাশাপাশি কি হবে, 9 এবং 10 অধ্যায় যদি কেউ কমপ্লিট করে, এখান থেকে অতি সহজে যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এসকিউ থাকবে, সেটা হচ্ছে কভার করে ফেলবে। তার হচ্ছে 16 অধ্যায় করার প্রয়োজন নেই। এবার আমরা হচ্ছে লাস্ট অধ্যায়, যেটা তোমাদের হচ্ছে একটা বলা যায় ট্রাম্প কার্ড বলা যায়, রেজাল্ট করার ট্রাম্প কার্ড হচ্ছে পরিসংখ্যান অধ্যায়। এখান থেকে আমাকে 2টা সৃজনশীল থাকবে, দুটোই আমরা অ্যান্সার করবো। 2টো থেকে আমরা দুটোই অ্যান্সার করবো। অর্থাৎ এখান থেকে 2টো সৃজনশীল থাকবে, 2টো সৃজনশীল আমরা অ্যান্সার করার চেষ্টা করব। সুতরাং আমাদের পরিসংখ্যান অধ্যায় করলে 2টা কমপ্লিট, ত্রিকোণমিতি পরিমিতি থেকে 2টা অধ্যায় করলে একটা সৃজনশীল কমপ্লিট, জ্যামিতি অধ্যায় থেকে আমরা একটা কমপ্লিট পেলাম, শুধু 7 অধ্যায়, সহায়ক 8.5। এবং হচ্ছে জ্যামিতি অধ্যায় হচ্ছে 8 এবং 13 যদি করি, তাহলে একটা সৃজনশীল কমন পাবো। অতিরিক্ত প্রিপারেশন নিব হচ্ছে সেট ও ফাংশন 2 অধ্যায়টা। তাহলে এইভাবে যদি তুমি প্রিপারেশন নিতে পারো, সাধারণ গণিতের ক্ষেত্রে 100% হচ্ছে 100তে 100 কমন পাবা ইনশাল্লাহ। এখান থেকে সিকিউ এবং এসকিউ দুটি কমন থাকবে, এর বাইরে কোনো প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নেই। তো আশা করি এই অধ্যায়গুলো তোমরা টেস্টের জন্য দ্রুত কমপ্লিট করে ফেলবা। আর যদি কোনো অধ্যায়ে প্রিপারেশন নিতে সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি ওই অধ্যায়ের ধারাবাহিকভাবে টিউটোরিয়াল দিয়ে তোমাদের সাহায্য করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।